ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, যখনই আপনারা ফেসবুক ওপেন করবেন, এরপর ভিডিও সেকশনে চলে আসবেন, দেখবেন এখানে কিন্তু মুভি ক্লিপ চলে আসবে। ফার্স্টে এখানে মুভি ক্লিপ আসবে, এরপরে রিলস আসবে, তারপরে কিন্তু আবার মুভি ক্লিপ আসবে। তো এই যে মুভি ক্লিপগুলো আসে, এই মুভি ক্লিপগুলোর ভিউজ দেখুন 1.9 মিলিয়ন, মানে প্রায় 2 মিলিয়ন ভিউজ এসছে এই ভিডিওটার উপরে। তো এই মুভি ক্লিপগুলো যারা ছাড়ে তারা কি ফেসবুক থেকে ইনকাম করতে পারে না পারে না? তো বন্ধুরা, আমি বলে দিই, যারা এই মুভি ক্লিপগুলো ছাড়ে তারা কিন্তু ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করে এই মুভি ক্লিপগুলো ছেড়ে। এখানে আপনি প্রোফাইলের ভেতরে চলে যান, দেখবেন এখানে দেখুন প্রত্যেকটা মুভির ওপরে প্রচুর প্রচুর ভিউজ দেখুন, 19 মিলিয়ন ভিউজ, মানে প্রায় 20 মিলিয়ন ভিউজ এই মুভি ক্লিপটার ওপরে। মানে বুঝতে পারছেন যে এই মুভি ক্লিপটা থেকে কত টাকা ইনকাম করেছে। তো আপনিও যদি মুভি ক্লিপ আপলোড করে ফেসবুকের ভেতরে এইরকম তাগড়া টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শুধু আপনার জন্য। দেখুন, এবার আপনি বলবেন যে এই মুভি ক্লিপ ছাড়লে তো কপিরাইট দিয়ে দেয়। যদি এটা ছাড়া সঠিক নিয়ম না জানেন, তাহলে অবশ্যই আপনার কপিরাইট চলে আসবে। যদি সঠিক নিয়ম মেনে আপনি এটা ছেড়েছেন, তাহলে আপনার কখনো কপিরাইট আসবে না। তো এটা ছাড়ার অনেক প্রসেস রয়েছে, এডিটিং স্কিল রয়েছে, যার মাধ্যমে আপনি এটাকে ছাড়লে এটা কোনো ধরনের কপিরাইট আসবে না। ফেসবুক বুঝতেই পারবেন না যে এটা মুভি ক্লিপ। ফেসবুক কনফিউজ হয়ে যাবে, কারণ এডিটিং স্কিল এমন হবে যে ফেসবুকই বুঝতে পারবে না যে এটা মুভি ক্লিপ। আর এরা এই পদ্ধতিটাই কাজে লাগায়, আর এই পদ্ধতি কাজে লাগিয়েই কিন্তু ফেসবুকের ভেতরে মুভি ক্লিপগুলো আপলোড করে। তো আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন এই মুভি ক্লিপগুলো আপলোড করে। যদি আপনার লাকটা থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে মুভি ক্লিপ ভাইরাল হয়ে যাবে, আর আপনি কিন্তু হাজার হাজার টাকা মুভি ক্লিপ থেকে ইনকাম করতে পারবেন, আর আপনার পেজও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে। তো চলুন এই মুভি ক্লিপগুলো কিভাবে আপলোড করবেন সব কিছুই দেখাচ্ছি। তো এর জন্য সবার প্রথম কি করবেন, জাস্ট ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর মুভি ক্লিপ আপলোড করার জন্য আমাদের সবার প্রথম দরকার হবে মুভি। তো এইখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর দেখুন এখানে আপনি হিন্দি মুভি নিতে পারেন, বা আপনি এখানে সাউথের মুভিও নিতে পারেন, আপনার পছন্দের আপনি যে কোনো মুভি নিতে পারেন। তো সবার প্রথম ইউটিউবে এসে আপনি সার্চ করে নেবেন। তো আমি হিন্দি মুভি ক্লিপ বলে সার্চ করেছি, দেখুন এখানে কিছু ফানি মুভি চলে আসবে। এবার এইখানে দেখুন থ্রি লাইনে ক্লিক করবেন, এই উপরটায় ক্লিক করবেন, এইখানে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটা চুজ করে দেখুন, এই অপশনটা চুজ করবে, এটাকে অ্যাপ্লাই করে দেবে। এটা অ্যাপ্লাই করার পর এরপরে যে মুভি ক্লিপগুলো আসবে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এবার ইউটিউব থেকে ডাউনলোড করার প্রসেসটা দেখাচ্ছি না, কারণ এটা দেখালে কিন্তু চ্যানেলের উপরে স্ট্রাইক চলে আসবে, কারণ এটা ইললিগাল। ইউটিউবের উপরে ডাউনলোড কোনো প্রসেস দেখানো যাবে না, ঠিক আছে? তাই এটা আমি দেখাচ্ছি না। তো আপনি এই মুভি ক্লিপ শুধু এইখান থেকে নয়, অনেকগুলো সাইট রয়েছে গুগলের ভেতরে, সেখান থেকেও পেয়ে যাবেন। মুভি ক্লিপ পাওয়া কোনো কষ্টর ব্যাপার নয়, বা বড় বড় মুভি আপনি এখানে ডাউনলোড করতে পারেন। সাইডে যাবেন, মুভির নাম লিখবেন, মুভি চলে আসবে, মুভিগুলো ডাউনলোড করে নেবেন। বা মুভি কিভাবে ডাউনলোড করে এটার উপরে এরপরে আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, যেইটা দেখে আপনারা বড় বড় মুভি, সাউথের মুভি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এখন আমি এটা দেখাচ্ছি না। তো এখন চলে আসি, মুভি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এবার এডিট করব কিভাবে, কারণ এডিটিংয়ের ওপরেই কিন্তু মুভি কপিরাইট দেবে না, ঠিক আছে? এর জন্য সবার প্রথমে আমি আমার নেটটা অফ করে নিচ্ছি। এবার আমি আমার কাইনমাস্টার অ্যাপটা ওপেন করব। আপনি যে কোনো ধরনের এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। তো কাইনমাস্টার অ্যাপ আমি এখানে ওপেন করে নিয়েছি। এবার কিন্তু ক্রিয়েট এ নিউ রিলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা জিনিস ভালো করে দেখবেন, এখানে কিন্তু সাইজ ম্যাটার করে, যে আপনি কোন সাইজটা চুজ করেছেন। দেখুন এখানে ইউটিউবের যে সাইজটা রয়েছে 16 পয়েন্ট এখানে 9, এই যে সাইজটা, এটা কখনোই নেবেন না, কারণ এটা ইউটিউবের সাইজ। এটা যদি আপনি নিয়ে আপলোড করছেন, সাথে সাথে কপিরাইট চলে আসবে। সাইজও এখানে প্রচুর ডিপেন্ড করে, তাই আপনি এখানে সবসময় এখানে 1.1 বা এখানে 4.3 এইটা চুজ করবেন। তো আমি এখানে 1.1টাই চুজ করি, কারণ এটা একটু বড় হয়, আর সবাই কিন্তু এই সাইজটার ওপরেই মুভি ক্লিপটা নেয়, ঠিক আছে? তো এই সাইজটাই আমি নিচ্ছি এই মুহূর্তে। তো এই সাইজটা নেওয়ার পর চলে আসবো এইখানে। এবার জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড একটা চলে এলো, এটাকে আমি খিচে একদম বড় করে দেবো, একদম বড় করে দেবো। তো এটাকে আমি একদম খিচে বড় করে দিচ্ছি, বড় একদম যতটা হয়, আমার মুভি ক্লিপ যতটা ততটা আমি এখানে বড় করে দেবো। তো এতটা আমি বড় করে দিলাম, ঠিক আছে? এবার ব্যাকগ্রাউন্ডে আপনাকে কিছু ভিডিও নিয়ে আসতে হবে। তার আগে আপনি এখানে মুভি ক্লিপটাই নিয়ে চলে আসুন। মুভি ক্লিপটা নিয়ে আসার জন্য এখানে চলে আসবো, ডাউনলোডে চলে আসবো, আমার মুভি ক্লিপ এখানে রয়েছে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এইটা আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে। এবার এইটায় ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন এইখানে ক্লিক করে আসবেন, দেখুন এখানে স্লাইড স্ক্রিন বলে এখানে একটা অপশান রয়েছে, এইখানে ট্যাপ দেবেন। তারপরে দেখুন এখানে অফ রয়েছে, তারপরে এখানে ফুল রয়েছে, তো এই ফুলের অপশানে ট্যাপটা দিয়ে দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর এটা কিন্তু আপনার ফুল হয়ে যাবে পুরো, ঠিক আছে? এটা আপনার ফুল হয়ে গেল। এবার দেখুন এখানে পুরো মাপ অনুযায়ী এখানে কেটে দেবো। এবার পরের পার্টটা ডিলিট করে দেবো। এবার এখানে আরও একটা কাজ আপনি করবেন, দেখুন এর যে
ফার্স্টের যে একটু পার্ট, এই একটু পার্টকে ট্রিম করে দেবেন, জাস্ট একটু পার্ট ট্রিম করে দেবেন। তারপরে এটাকে গোড়ায় একদম সুন্দরভাবে ঠেকিয়ে দেবেন। তারপরে লাস্টের একটু পার্ট এখানে ট্রিম করে দেবেন, মানে কেটে বাদ দিয়ে দেবেন এটাকে। তো এটা আমি ট্রিম করে দিলাম। এইটুকু করার পর এবার আপনি কি করবেন, দেখুন এই যে মুভির পার্ট, এই মুভির পার্টটা পুরোপুরিভাবে রাখা যাবে না। দেখুন এখানে মাঝু মাঝু কিন্তু কাট লাগাতে হবে আমাদেরকে। দেখুন এখানে একটু আসে কাট লাগাই দেবো। তো এখানে হালকা করে একটু এসে কাট লাগাই দিয়ে এখানে কিন্তু এটাই কেটে দেবো এইভাবে, জাস্ট একটু জোরে কেটে দেবো। একটু জোরে কেটে দিয়ে কিন্তু এখানে হালকা করে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, যাতে ফেসবুক বুঝতেই না পারে। তা এরপরে দেখুন, এরপরে আবার একটু চলে আসবে, এখানে হালকা, বেশি নয়, একটু জাস্ট কাট লাগিয়ে দেবো। এরপরে এই পার্টটা এখানে জুড়ে দেবো। মানে ফেসবুক এইটা করলে বুঝতেই পারবে না যে কি করেছে, মানে একদম কেটে পুরো বাদ দিয়ে দিয়েছি, একদম কাটাছাটা করে দিয়েছি। দেখুন এখানে এসে কিন্তু আবার এই পার্টটাকে জাস্ট হালকা করে কেটে দেবো, ঠিক আছে। তারপরে এটাকেও এখানে সুন্দরভাবে জয়েনিং দিয়ে দেবো। তো একটু একটু পার্ট কিন্তু আমরা মাঝে মাঝে কেটে রাখবো, যার জন্য কিন্তু ফেসবুক বুঝতেই পারবে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি পটপট করে নিচ্ছি। ওকে ডান, এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। পুরো পার্ট দেখুন এখানে কেটে 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 কিন্তু সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে কি করবেন, এরপরে আপনি আপনার নিজের ফেসের এইভাবে ফেসের ক্যামেরা ধরে একটা ভিডিও শ্যুট করে নেবেন। সেটা অবশ্যই আপনার এইখানে যে মুভি ক্লিপটা যত সেকেন্ডে তত সেকেন্ড বা মিনিটের শ্যুট করে নেবেন। তো আমার আগে থেকেই শ্যুট করা রয়েছে, জাস্ট আমি এখানে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার এইখানে রয়েছে, তো এখানে আমার 9 মিনিটের একটা রয়েছে শ্যুটেবল ফেসের ভিডিও। তো এটা আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর এর সাউন্ডে ক্লিক করবেন। এর সাউন্ডটা আপনি একদম 2-এ করে দেবেন, 2-এ। তো আমি এটাকে জাস্ট 2 করে দিচ্ছি, মানে এর সাউন্ড থাকবে, ঠিক আছে। এবার এটাই কি করবেন, এটাকে এইখানে দেখুন এইখানে ক্লিক করার পর এর উপরে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর 3 লাইনের অপশানে ট্যাপ দেবেন। দেখুন সেন্ড টু ব্যাক বলে লেখা রাখবে, এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা পুরো ব্যাকে চলে যাবে। আর ব্যাকে যাওয়ার পর তারপরে এখানে স্লাইস টু স্ক্রিনে ক্লিক করবেন, তারপর এটা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেল। তো আমাদের দেখুন পেছনে একটা ভিডিও রয়েছে, যেটা আমার নিজের অরিজিনাল ভিডিও, যেটা চলবে আর যেটার জন্য ফেসবুক নিজেও বুঝতে পারবে না এটা কার ভিডিও, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আমার পেছনে ব্যাকগ্রাউন্ডের ভিডিও রয়েছে, তারপরে মুভি ক্লিপ রয়েছে। তো আপনি মুভি ক্লিপটের সাউন্ডটাও আপনার মনের অনুযায়ী আপনি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো হয়ে গেল। এবার আমি এক্সট্রা পার্টগুলো জাস্ট এখানে কেটে দেবো, ঠিক আছে। এবার এখানে আপনার কাজ পূরণ হয়ে যায়নি, এবার এখানে আপনার আরও একটু কাজ রয়েছে। আপনি এখানে চাইলে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ডও নিয়ে আসতে পারেন। তো আমি এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড নিয়ে আসছি না, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দরকার নেই, ঠিক আছে। তো ওই রকম আরও একটা ভিডিও আমি এখানে নিয়ে চলে আসবো, যেটা আমার নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও। তো এরকম 2-3টে ভিডিও নিয়ে এলে ভালো, কোনো সমস্যা নেই। তো এগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ডে রান থাকবে, আর এর সাউন্ডটাও আমি জাস্ট এখানে 1-2 করে দেবো, জাস্ট 1-2 এর সাউন্ড 1-2 করে দেবো, ঠিক আছে। এইটুকু হয়ে গেল। এবার আপনি এখানে কি করবেন, দেখুন এবার আপনার মেন কাজ, এইখানে যে ভিডিওটা আপনি নিয়েছেন, এবার সর্বপ্রথম এই কাজটা করা দরকার ছিল, কারণ এই পার্টগুলো কাটার আগে, ঠিক আছে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি এটা পরবর্তীকালে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এই যে ভিডিওটা, এর কালার কিছু চেঞ্জিং করে দেবেন। কালার চেঞ্জিং করার জন্য দেখুন এইখানে একটা অপশন দিয়েছে, এইখানে দেখুন অ্যাডজাস্টমেন্টে যে এখানে অপশন দিয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এর যে কার্ভস, তারপরে এই যে ব্রাইটনেস, এইগুলো একটু হালকা কমিয়ে বাড়িয়ে নেবেন, যাতে এটা একটু এইচডি কোয়ালিটিতে চলে আসে বা নর্মাল কোয়ালিটি হয়ে যায়। এইরকমভাবে এটাকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি এটা সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এখানে দেখুন এটাই চলে আসবো, এটাও আমি সেম করব। তো এটা সুন্দরভাবে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে এর কালার ব্রাইটনেসটা একটু হালকা হালকা করে আমি জাস্ট বাড়িয়ে দেবো, আর এখানে কিচ্ছু না, ঠিক আছে। এইটুকু করার পর দেখুন এই মুভি ক্লিপটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন, ঠিক আছে। এটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে, খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এবার এটাকে আমি জাস্ট ফুল স্ক্রিনে পুরো এক্সপোর্ট করে নেব। সো গাইস, যখনই আপনার মুভি ক্লিপটা এক্সপোর্ট হয়ে যাবে, তখন ওই মুভি ক্লিপটা নিয়ে গিয়ে আপনি ফেসবুকের ভেতরে আপলোড করে দেবেন। কিছু টাইটেল দিয়ে কিন্তু সুন্দরভাবে আপলোড করে দেবেন, দেখবেন ওর উপরে আপনার কোনোদিন কপিরাইট আসছে না। এরকম মুভি ক্লিপ আপলোড করে আপনি ফেসবুক থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারা ভিডিওটা দেখে কিন্তু এই ভিডিও থেকে ইনকাম করতে পারবে। তো অবশ্যই মুভি ক্লিপ আপলোড করা শুরু করে দাও। তো আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।